রাজধানীতে ভূমিকম্পের ঝুঁকিতে থাকা ভবনগুলো চিহ্নিত করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। সংস্থাটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম জানিয়েছেন, এ পর্যন্ত শুধু ঢাকাতে ৩০০টি ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত করা হয়েছে। এসব ভবনের সামনে ঝুলিয়ে দেওয়া হয়েছে সাইনবোর্ড। শিগগিরই ভবনগুলো ভাঙা হবে বলেও জানান তিনি। এ সময় পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, ভূমিকম্পের ক্ষয়ক্ষতির ঝুঁকি কমাতে অন্তর্বর্তী সরকার দ্রুত কিছু কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে। রিপোর্ট ইমদাদুল্লাহ বাপুর। রাজধানীতে শনিবার ৭.৫ ঘণ্টায় ৩বার অনুভূত হয় মৃদু ভূমিকম্প। এর আগে শুক্রবার ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপেছিল ঢাকাসহ আশপাশের জেলা। এতে মারা যায় শিশুসহ ১০ জন, আহত হয় কয়েকশো মানুষ। ফাটলের পাশাপাশি হেলে পড়েছে অর্ধশতাধিক ঘরবাড়ি। বিশেষজ্ঞরা বলছেন, স্বল্পমাত্রার এসব ভূমিকম্প বড় কোনো বিপদের পূর্বাভাস। ঢাকার কাছেই শীতলক্ষ্যা নদীর নরসিংদীতে ইন্দো বার্মিজ প্লেটের নিচে জমে থাকা শক্তি বের করে দিতে বেশি সময় নেবে না প্রকৃতি। আর এমনটি হলে ঢাকা পরিণত হবে মৃত্যুপুরীতে। ৬.৫ বা ৭ মাত্রার ভূমিকম্প যদি ওই আশেপাশের ওই এলাকাতে হয়, তাহলে ঢাকা শহরের যে বিল্ডিং এবং ডিফারেন্ট টপোলজির বিল্ডিং, তাতে 30% বিল্ডিং বা তারও বেশি বা কম বেশি বিল্ডিং একেবারে কমপ্লিট ধূলিসাৎ হয়ে যাবে, অনেক ক্ষতিগ্রস্ত হবে এবং তাৎক্ষণিক অনেক জীবনহানি হতে পারে। এক অনুষ্ঠান শেষে রাজুক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম বলছেন, ভূমিকম্পে মৃত্যু ঝুঁকি কমাতে ঢাকার ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ করা হবে। আমরা অ্যাসেস করে ফেলছি অলরেডি। তো আসলে হয়েছে কি যে তথ্যগুলো, যেমন এখনও কিছু তথ্য আসতেছে যে হয়তো একটু ফাটল মনে হচ্ছে, সেই ডাটা অনুযায়ী প্রায় ঢাকা শহরে 200-300 বিল্ডিং এফেক্টেড হয়েছে। তিনি জানান, ঢাকায় নতুন ভবন করতে হলে এখন থেকে জমা দিতে হবে ভূমিকম্প নিরোধী পরিকল্পনাও। অনেক ঝুঁকিপূর্ণ বিল্ডিংকে এই যে রেট্রোফিটিং বলে একটা নাম নিশ্চয়ই আপনারা শুনতেছেন, সেটার মাধ্যমে কিন্তু এগুলোকে এই দুর্যোগ সহনীয় বা ভূমিকম্প সহনীয় বিল্ডিংয়ে রূপান্তরিত করা সম্ভব। আমাদেরকে কিছু বিল্ডিং রাখাই যাবে না, যেটা রাখলে যান মালের ক্ষতি হবে, সেগুলো ভাঙতেই হবে। সমন্বিতভাবে এই যে সিটি কর্পোরেশন, দুর্যোগ ব্যবস্থাপনা, আর্মি সবাই মিলে এই কাজটা আমাদেরকে করতে হবে। একই অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, পুরান ঢাকায় জানমালের ক্ষয়ক্ষতি কমাতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। আমাদের ওই যে বাধা চলে আসে যে আমরা চকবাজার থেকে কেমিক্যাল ফ্যাক্টরি সরাবো না, আমরা বিল্ডিংয়ে সরকারের এই নিয়ম মানব না, এটা কিন্তু করা যাবে না। প্রিভেন্টিভ এবং রেসপন্সিভ দুইটা মেজার নিয়ে কথা বলতে হবে এবং প্রধান উপদেষ্টা মহোদয় নিজে এই বিষয়ে কথা বলছেন। সরকারের চিন্তাভাবনাটা শুরু হয়েছে, খুব দ্রুততার সাথেই আমরা আশা করি কয়েকটা সিদ্ধান্ত নিয়ে আমরা কাজে নেমে পড়ব। ব্যবহারিক প্রস্তুতিটা আমাদেরকে বাড়াতে হবে এবং সেই জন্য আমরা করণীয় নির্ধারণের কাজটা শুরু করে দিয়েছি। অন্তর্বর্তী সরকারের উদ্যোগ বাস্তবায়নে পরবর্তী নির্বাচিত সরকারও অনড় থাকবে বলে আশা করেন সৈয়দা রিজওয়ানা হাসান। পরবর্তী সরকারের জন্য যে অন্তত প্রাথমিক কি করার সেই কাজগুলো ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।